তাদের মাথায় চুল নেই। তারা যেন বলছে, স্বামীজি, আমরা বড় কষ্টে আছি, আমাদের উদ্ধার করুন, আমাদের কৃপা করুন। গল্পদূতের আজকের নিবেদন, স্বামীজির ভূত দর্শন। গল্পটি লিখেছেন তরিত কুমার বন্দ্যোপাধ্যায়। গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুঠির প্রাইভেট লিমিটেড প্রকাশিত শুকতারার 101টি ভূতের গল্প তৃতীয় খণ্ড বইটি থেকে। আজকের গল্প পাঠে অন্যান্য চরিত্রে আমি মাধব। শুনতে থাকুন আজকের ছোট গল্প, স্বামীজির ভূত দর্শন। জয়পুর থেকে যাত্রা করেছেন স্বামীজি ক্ষেত্রী অভিমুখে। দীর্ঘ পথ চলেছেন উটের গাড়িতে। সঙ্গে রাজা সাহেব ও তার আমাটবর্গ। সন্ধ্যা হয় এমন সময় তারা এসে হাজির হলেন পীথমপুরীগঞ্জে। এটা মরুভূমির মাঝে এক পরাওয়ে, অর্থাৎ পান্থশালা। দোকানপাট সবই আছে থাকা খাওয়ার ব্যবস্থাও। যানবাহী পশুদেরও আস্তাবল আছে। মহারাজা স্বামীজির বিশ্রামের জন্য পৃথক ঘরের ব্যবস্থা করেছেন। নৈশভোজ শেষ হলে সকলে শয্যা নিলেন। স্বামীজিও ঢুকলেন তার ঘরে। মরুভূমির রাত্রি গাঢ় হলো। দিনের বেলা ভীষণ গরম হলে রাত্রে হাওয়া বয় সেখানে। অনেকটা স্বস্তি। সারাদিন গরমে কষ্ট পেয়েছেন খুব, তাই শুয়েই স্বামীজি একটু তন্দ্রাচ্ছন্ন হলেন। হঠাৎ যেন শুনতে পেলেন সশব্দে ঘরের পাল্লা দুটো খুলে গেল। হাওয়ার বেগ ঘরটা ভরিয়ে দিল। স্বামীজি ভাবলেন তাড়াতাড়ি হয়তো দরজায় খিল দেওয়া হয়নি, সেই কারণেই হাওয়ার বেগে পাল্লা দুটো খুলে গেছে। তিনি এ ব্যাপারে আর চিন্তিত হলেন না। ঘুমোতে চেষ্টা করলেন। কিছুক্ষণ কাটল। তারপর দেখলেন দরজার পাল্লা দুটো আবার সশব্দে এঁটে গেল। এবারও চিন্তিত হলেন না। ভাবলেন হাওয়ার বেগে দরজার পাল্লা দুটো যেমন খুলে গিয়েছিল, হাওয়ার বেগেই তারা এঁটে গেছে। ভালোই হয়েছে। তিনি নিশ্চিন্তে ঘুমাতে চাইলেন। ঘুম কিন্তু এলো না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলেন। কিছুক্ষণ পরই অনুভব করলেন কারা যেন তার চৌকিটা নাড়াচ্ছে। তিনি বিছানায় উঠে বসলেন। আর কোনো কম্পন নেই। ভাবলেন মনের ভুল। আবার শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরই আবার সেই চৌকির কম্পন। এবার একটু চিন্তিত হলেন, কিন্তু উঠলেন না। ক্রমে চৌকির কম্পন বেগ বাড়তে লাগলো। আর থাকতে না পেরে চৌকি থেকে মেঝেতে নামলেন। ঘরের লণ্ঠনটি নিয়ে ঘরের ভেতরে চারপাশটা লক্ষ্য করতে লাগলেন। কোথাও কিছু দেখতে পেলেন না। বিছানায় এসে শুয়ে পড়লেন এবং ঘটনাগুলো ভাবতে লাগলেন। কিছুটা সময় কাটতেই বাইরে থেকে ফিসফিস আওয়াজ তার কানে এলো। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় জানলার দিকে তাকাতে চাইলেন, কিন্তু কিছুই দৃষ্টিগোচর হলো না। তন্দ্রাচ্ছন্নই আছেন। হঠাৎ মনে হলো কারা যেন জানলার কাছে এসে জমায়েত হয়ে
তাকে কিছু বলছে। তন্দ্রা কাটিয়ে বিছানায় উঠে বসলেন এবং হুঙ্কার দিয়ে বলে উঠলেন, কে তোমরা? স্পষ্টভাবে জানলার দিকে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না। আবার শুয়ে পড়লেন বিছানায়। ঘটনাগুলো ভাবতে ভাবতে আবার তন্দ্রাচ্ছন্ন। স্বপ্নের ঘোরে দেখলেন আবার জানলার কাছে কতগুলো মুখ, কেমন যেন কালো কালো বিকৃত আকারের। তাদের মাথায় চুল নেই। তারা যেন বলছে, স্বামীজি, আমরা বড় কষ্টে আছি, আমাদের উদ্ধার করুন, আমাদের কৃপা করুন। স্বামীজি স্বপ্নের ঘোরেই প্রশ্ন করলেন, তোমরা কারা? কি চাও? ততক্ষণে স্বামীজির ঘুম ভেঙে গেছে। বিছানায় উঠে বসেছেন। তারপর দরজা খুলে বাইরে এলেন। চারিদিকে তাকালেন, কোথাও কিছু দেখতে পেলেন না। ততক্ষণে রাত্রি অবসানের মুখে। ভোরের আলো ফুটে উঠেছে পূবের আকাশে। বাইরে পায়চারি করতে লাগলেন স্বামীজি। সকাল হতে না হতেই রাজভৃত্য চা নিয়ে হাজির হলো স্বামীজির ঘরে। চা পান করে স্বামীজি ছুটলেন পান্থশালার মালিকের কাছে। তার কাছে রাত্রের ঘটনা বিবৃত করে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বলুন তো? পান্থশালার মালিক জানালেন, কয়েক বছর আগে এক শীতের রাতে একটি পরিবারের সকলে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। তারা ছিল স্বামী, স্ত্রী ও একটি বাচ্চা। তাদের অতৃপ্ত আত্মাই আপনার কাছে মুক্তির প্রার্থনা করছে। পান্থশালার মালিকের কথাগুলো শুনতে শুনতে স্বামীজির মুখ বিষণ্ণতায় ভরে গেল। তিনি তৎক্ষণাৎ স্থান ত্যাগ করলেন। এরকম গল্প আরও শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্পদূতকে। প্রতি শনিবার সন্ধ্যা 7টায় আমরা নিয়ে আসছি নানা রকমের গল্প। থাকছে ভূতের গল্প, হাসির গল্প, মজার গল্প, নানান কিছু। সেই গল্পগুলো শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। এই গল্পটি পছন্দ হলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। ফিরে আসছি আগামী শনিবার ঠিক সন্ধ্যে 7টায়। ধন্যবাদ। শুভরাত্রি।